নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। আজকের দিনটি আপনাদের জন্য সাধারণ নয়। আজ আমরা কথা বলব আপনাদের রাশিফল এবং আপনাদের জীবনে হতে চলা সেই বড় পরিবর্তনগুলোর বিষয়ে, যার অপেক্ষা হয়তো আপনারা বছরের পর বছর ধরে করছিলেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জীবনের দশা এবং দিশা দুটোই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বন্ধুরা, প্রথমেই আপনাদের একটি খুব গোপন এবং গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। সেই নারী যে আপনাকে ছেড়ে গিয়েছিল, যে আপনার সত্যিকারের প্রেমকে প্রত্যাখ্যান করেছিল, আজ সে অনুতপ্ত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তাকে নিজের ভুল গভীরভাবে অনুভব হয়েছে। সে আপনাকে ছাড়া প্রতিটা মুহূর্ত খুব কষ্টে এবং অস্থিরতায় কাটাচ্ছে। আসলে কে সেই নারী? তার নাম কি? সে কবে এবং কিভাবে আপনার জীবনে ফিরে আসবে? এই সব কিছু আজ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র এবং শুধুমাত্র তাদের জন্য যাদের ভাগ্য সুপ্রসন্ন। আপনি যদি এই ভিডিওটি দেখছেন, তবে বুঝে নিন যে ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে কর্মফলদাতা, ন্যায়ের দেবতা শনিদেব এখন গুরুর নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। গ্রহের এই মহাহিল্লোল বা পরিবর্তন আপনার রাশির জাতকজাতিকাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে চলেছে। আপনার জীবনে নতুন চাকরি, নতুন এবং মনের মতো জীবনসঙ্গীর সাথে সাথে অপার সাফল্য এবং উন্নতির যোগ তৈরি হচ্ছে। প্রেমের ক্ষেত্রে এখন আপনারা খুব বড় ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। যেই নারী আপনাকে ধোঁকা দিয়েছিল বা যে কোনো ভুল বোঝাবুঝির কারণে আপনার থেকে দূরে চলে গিয়েছিল, সে এখন অনুতাপে পড়ছে। সে এখন কেঁদে কেঁদে আপনার জীবনে ফিরে আসবে, কারণ সে বুঝতে পেরেছে যে আপনার মতো সত্যিকারের ভালোবাসা সে পৃথিবীতে আর কোথাও পাবে না। সে আপনার ভালোবাসার জন্য তৃষ্ণার্ত। আপনাকে ছাড়া সে খুব দুঃখী এবং এখন সে নিজে থেকেই আপনার কাছে আসবে। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে সে কে, তার নাম কি, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজ যদি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেন, তবে বিশ্বাস করুন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনার জীবনের সব ধরনের দুঃখ, সংকট, ঝামেলা, রোগ, অসুখ এবং লীন চিরকালের জন্য শেষ হয়ে যাবে। জীবনে চারদিক থেকে শুধু খুশি আর খুশি আসবে। এই সময়ে আপনার জীবনে অনেক ধরনের অলৌকিক লাভ দেখতে পাবেন। জীবনে এমন সব আশ্চর্য ঘটনা ঘটবে এবং হঠাৎ করে অনেক ক্ষেত্রে আপনারা উন্নতি ও সাফল্য পেতে শুরু করবেন, যা আপনারা কল্পনাও করেননি। খুব বড় কোনো অলৌকিক ঘটনা ঘটার যোগ তৈরি হচ্ছে। ভাগ্যের এক অদ্ভুত খেলা এখন আপনারা দেখতে পাবেন। যেই জিনিসের জন্য আপনারা বছরের পর বছর ধরে ছটফট করছিলেন, যেই সাফল্যের জন্য আপনারা দীর্ঘকাল অপেক্ষা করছিলেন, তা এখন আপনার ঝুলিতে এসে পড়বে। এখন আপনার মনের সব ইচ্ছে পূরণ হতে চলেছে। বড় থেকে বড় ইচ্ছে এবং মনোকামনা যা অপূর্ণ ছিল, তা এখন পূর্ণ হবে। এখন আপনার খোঁজ শেষ হতে চলেছে। যেই খুশি আপনারা বাইরে খুঁজছিলেন, তা এখন নিজে থেকে এসে আপনার জীবনে করা নাড়বে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব একটি নির্দিষ্ট সময়ের পর নিজের নক্ষত্র পরিবর্তন করেন। এই ক্রমেই তিনি এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করবেন। এই গোচর বা পরিবর্তন খুবই দুর্লভ এবং শক্তিশালী। এর ফলে আপনার রাশির সাথে সাথে আরও কিছু রাশিরও খুব লাভ হতে পারে, কিন্তু আমি এই ভিডিওতে বিশেষ করে শুধুমাত্র আপনার রাশির বিষয়েই কথা বলবো। তো বন্ধুরা, চলুন একটু বিস্তারিতভাবে জানি যে আপনার রাশির জাতকজাতিকাদের জীবনে এই সময়ে কি কি দুর্লভ যোগ তৈরি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আপনারা অলৌকিক লাভ পাবেন। এবং সেই নারীকে যে আপনাকে ধোঁকা দিয়ে এখন খুব বেশি অনুতাপ করছে, তার নাম কি? তার বাড়ি কোথায়? আপনাদের মিলন কিভাবে হবে? এবং কিভাবে সে কেঁদে কেঁদে আপনার জীবনে ফিরে আসবে? তার ফিরে আসায় আপনারা জীবনের পরম সুখ এবং সত্যিকারের প্রেমের আনন্দ পাবেন। তার নাম, ঠিকানা, সবকিছু আমি আপনাদের এই ভিডিওতেই আজ বলবো। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু এর সম্পূর্ণ লাভ নেওয়ার জন্য আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে, উইথাউট স্কিপিং, দেখতে হবে। তবেই আপনারা আপনাদের জীবনের সব ধরনের দুঃখ, সংকট এবং সমস্যা দূর করে জীবনে খুশির জোয়ার আনতে পারবেন এবং পৃথিবীতেই স্বর্গের মতো সুখ লাভ করতে পারবেন। সামনে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, যদি আপনারা ঈশ্বরকে মানেন, দেবাদিদেব মহাদেবের উপর পূর্ণ বিশ্বাস রাখেন, তবে একবার সত্যিকারের মন থেকে এই ভিডিওটি এখনই লাইক করে দিন। আর যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তবে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন।
মহাদেব ৩ লোকের মালিক। তিনি আপনার জীবনের সব ধরনের দুঃখ, সংকট, সমস্যা হরণ করে নেবেন এবং আপনার ঝুলি খুশিতে ভরিয়ে দেবেন। বন্ধুরা, এখন আমি যে কথাগুলো আপনাদের বলতে যাচ্ছি সেগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন, তবেই আপনারা এর পুরো লাভ নিতে পারবেন। যেই ভুলগুলো করতে আমি আপনাদের বারণ করব সেই ভুলগুলো ভুলেও করবেন না। পাশাপাশি কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে, তা না হলে আপনারা এই দুর্লভ যোগ এবং আপনাদের ভাগ্যের পুরো লাভ পাবেন না। সবার আগে আপনাদের জানিয়ে রাখি যে আপনারা খুব ভাগ্যবান যে আপনারা এই ভিডিওটি দেখার সুযোগ পেয়েছেন, কারণ আপনার জীবনের সাথে জড়িত একটি গোপন সত্য সম্পর্কে আজ আপনাদের বলতে যাচ্ছি, যা এই সময়ে অবশ্যই ঘটবে। বন্ধুরা, আপনার রাশির জাতকদের জন্য শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ৩য় পদে যাওয়া অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। আপনার রাশির জাতকদের মধ্যে দ্রুত আত্মবিশ্বাস এবং পরাক্রম বৃদ্ধি পেতে দেখা যাবে। এই সময়ে আপনাদের মধ্যে অপার সাহস এবং শক্তির সঞ্চার হবে, যার ফলে জীবনের যেই ক্ষেত্রেই আপনারা হাত দেবেন তাতেই আপনারা সাফল্য পাবেন। আপনারা বড় থেকে বড় চ্যালেঞ্জের মোকাবিলা করবেন এবং ঝুঁকি, রিস্ক নিতে ভয় পাবেন না। আর যেই আপনারা ঝুঁকি নেবেন, আপনারা উন্নতি ও সাফল্য পাবেন। চাকরি এবং ক্যারিয়ার। চাকরিতে আপনারা প্রচুর উন্নতি করতে পারেন। এই সময়ে যেই ক্ষেত্রে আপনারা চাকরি করার কথা ভাবছেন তাতে আপনারা বড় সাফল্য পাবেন। যদি আপনারা দীর্ঘ সময় ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কোনো কঠিন প্রতিযোগিতার কম্পিটিশন প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনারা অলৌকিক ফল পেতে চলেছেন। যদি আপনারা নিজের ক্যারিয়ারের জন্য কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভাবছেন, তবে আপনারা চমৎকার ফলাফল পাবেন। এই সময়ে এত বড় সাফল্য অর্জিত হবে যে পুরো সমাজে আপনাকে মিষ্টি বিতরণ করতে হতে পারে। আপনার ঘর পরিবারে উৎসবের পরিবেশ থাকবে। পাশাপাশি যদি আপনারা নিজেদের ইচ্ছানুসারে কোনো বড় প্রাইভেট কোম্পানিতে চাকরি করার কথা ভাবছেন, ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ভাবছেন, তবে এই সময়টি আপনাদের জন্য স্বর্ণযুগ হতে চলেছে। সময় বলবান এবং পুরোপুরি আপনার পক্ষে আছে। এই সময়ে আপনারা চেষ্টা অবশ্যই করুন, আপনারা সাফল্য অবশ্যই পাবেন। যদি এই সময়টি আপনারা হাতছাড়া করেন তবে পরে আপনাদের ভারী অনুশোচনা হতে পারে। কিন্তু নতুন চাকরির কারণে আপনাদের স্থান পরিবর্তনও করতে হতে পারে। এই সময়ে যদি আপনারা চাকরি করছেন তবে তাতে আপনাদের স্থানান্তর, ট্রান্সফার হতে পারে। যেমন কেউ ব্যাংকিং বিভাগে আছেন, প্রশাসনিক বিভাগে আছেন বা শিক্ষা বিভাগে আছেন, তাদের এই সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হতে পারে। কিন্তু এতে আপনারা ঘাবড়াবেন না, নিশ্চিন্ত থাকুন। কারণ যেখানে আপনারা যাবেন সেই জায়গাটি এখান থেকে অনেক ভালো হবে। সেখানে আপনারা ভালো মানসিক শান্তিও পাবেন এবং আপনাদের আয়ের উৎস বাড়বে। তাই পরিবর্তনকে ভয় পাবেন না, তাকে আপন করে নিন। ব্যবসা এবং অর্থ লাভ। যদি আপনারা কোনো কাজ ধৈর্যের সাথে করেন তবে আপনারা তাতে ভারী সাফল্য পাবেন। যেই কাজ, ব্যবসা বা কারবারে আপনারা দীর্ঘ সময় ধরে সমস্যায় ছিলেন এবং সাফল্য পাচ্ছিলেন না, তাতে এখন আপনাদের রাস্তা খুলে যাবে। পাশাপাশি যদি আপনারা দীর্ঘ সময় ধরে কোনো ব্যবসা করছেন এবং তাতে বারবার কোনো না কোনো বাধা বা সমস্যা আসছে, তবে সেই বাধা এখন চিরকালের জন্য শেষ হয়ে যাবে। আপনারা সেখান থেকে ভালো পরিমাণ অর্থ লাভ করতে পারবেন। এই সময়ে যদি আপনারা কোনো নতুন কাজ, ব্যবসা, রোজগার বা স্টার্ট আপ শুরু করেন, তবে আপনারা দুর্দান্ত লাভ পাবেন। আপনারা যতটা আশা করবেন তার চেয়ে অনেক ভালো লাভ পাওয়ার যোগ দেখা যাচ্ছে। আপনার রাশির জাতকরা এই সময়ে আত্মবিশ্লেষণ করবেন, যার ফলে নিজেদের মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। আপনাদের বাণীতে বা কথায় নম্রতা এবং মিষ্টতা আসবে, যার ফলে মানুষের মাঝে আপনারা প্রসিদ্ধি লাভ করবেন। আপনাদের কথায় এক জাদুকরী প্রভাব দেখা যাবে। যে কেউ আপনার সাথে কথা বলে ইমপ্রেস হয়ে যাবে এবং আপনার দিকে আকর্ষিত হবে। আপনারা নিজেদের মিষ্টি কথা এবং বুদ্ধিমত্তা দিয়ে ফেঁসে থাকা কাজগুলো বের করে আনতে সফল হবেন। বিদেশ যাত্রা। যদি চাকরি বা কাজকামের কথা বলি তবে বিদেশ যাওয়ার সুযোগও আপনারা পেতে পারেন। এই সময়ে কাজের সূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল যোগ তৈরি হচ্ছে। এই যাত্রা আপনাদের জন্য খুব সুখদায়ক হবে এবং যেই উদ্দেশ্যের জন্য আপনারা যাত্রা করবেন সেই কাজও সম্পন্ন হবে। পাশাপাশি এই সময়ে আপনারা বিদেশ ঘোরার সুযোগ পাবেন এবং সেখানকার সুখ ভোগ করারও যোগ তৈরি হচ্ছে। যে জাতকরা শুধুমাত্র ঘোরার জন্য বিদেশ যাওয়ার কথা ভাবছিলেন তারাও বড় সাফল্য পাবেন। যে ছাত্রছাত্রীরা নিজেদের পরবর্তী পড়াশোনা বা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছিলেন, তারা এই সময়ে সুবর্ণ সুযোগ পাবেন। স্বাস্থ্য এবং সতর্কতা। কিন্তু বন্ধুরা, আপনাদের নিজেদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন। খুব বড় কোনো সমস্যা হবে না, বরং পুরনো রোগ থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন।
কিন্তু বাইরের খাবারদাবার খাওয়া থেকে একটু বিরত থাকুন। তা না হলে পেট সংক্রান্ত গ্যাস বা বদহজমের সমস্যা কিছুটা হতে পারে। তাই বাড়ির তৈরি সাত্ত্বিক খাবারই খান। এছাড়া আপনাদের বাজে খরচ থেকেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু এই সময়ে আপনাদের জীবনে অনেক ক্ষেত্র থেকে প্রচুর অর্থ লাভ হবে, তাই টাকা আসা শুরু হলেই আপনারা সুখ সুবিধা এবং বিলাসিতায় খরচ করা শুরু করবেন। যেটা প্রয়োজন সেটা তো খরচ করা উচিতই, কিন্তু অকারণে জলের মতো টাকা খরচ করা থেকে বিরত থাকুন। ভবিষ্যতের জন্য সঞ্চয় করাও জরুরি। মান সম্মান যাই হোক, আপনার কাজের সব জায়গায় প্রশংসা করা হবে। যেখানে যেখানে আপনারা কাজ করেন সেখানে আপনার তৈরি করা পরিকল্পনায় সবাই খুশি থাকবে। আপনাকে সেখানে সম্মানিত করা হতে পারে। সমাজে আপনার মানসম্মান এবং প্রতিষ্ঠায় ভারী বৃদ্ধি দেখা যাবে। সমাজের বড় বড় এবং প্রভাবশালী ব্যক্তিরা আপনার সাথে ভালো ব্যবহার করবেন এবং আপনাকে সম্মান দেবেন। যারা কাল পর্যন্ত আপনার কথার কদর করত না, আপনার মূল্য বুঝত না, সেই লোকেরাও এখন আপনাকে সেলাম করবে। রাজনীতি এবং শাসনের সাথে যুক্ত জাতকরা এই সময়ে প্রচুর লাভ পেতে পারেন। তারা কোনো বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। পারিবারিক এবং প্রেম জীবন। এখন কথা বলি আপনাদের হৃদয়ের বা প্রেমের বিষয়ে। পারিবারিক বিষয়ে আপনারা বড় সাফল্য পেতে পারেন। যদি আপনাদের ঘর পরিবারে কোনো ধরনের পারস্পরিক মতভেদ, টেনশন বা মনোমালিন্য চলছিল, তবে তা এই সময় দূর হয়ে যাবে। পারিবারিক জীবনে খুশি ফিরে আসবে। এই সময়ে আপনারা ঘর পরিবারের জন্য কিছু দামি এবং সুখ সুবিধার জিনিস কেনাকাটাও করতে চলেছেন। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যার সাথে আপনার সম্পর্ক ভেঙে গিয়েছিল বা ভাঙার মুখে ছিল, বা যেসব প্রেমিক প্রেমিকার মধ্যে পারস্পরিক মতভেদ এবং ভুল বোঝাবুঝি এসেছিল, তা এখন দূর হয়ে যাবে। আপনার হারানো প্রেম, ভেঙে যাওয়া সম্পর্ক, হারিয়ে যাওয়া মানুষটি পুনরায় কেঁদে কেঁদে আপনার জীবনে ফিরে আসবে। যেই নারী আপনাকে ছেড়ে যাওয়ার ভুল করেছিল, এখন সে অনুতপ্ত। সে আপনার জীবনে ফিরে এসে আপনার জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে। এই সময়টি খুবই রোমান্টিক এবং প্রেমপূর্ণ থাকবে। আপনারা ভরপুর দাম্পত্য সুখ এবং প্রেমের আনন্দঘন মুহূর্ত লাভ করতে পারবেন। যদি আপনারা প্রেমিক প্রেমিকা হন, তবে শুরুতে ছোটখাটো ঝগড়া হতে পারে, কিন্তু শীঘ্রই সব ঠিক হয়ে যাবে এবং একে অপরের প্রতি সমর্পণের ভাবনা বাড়বে। যেই সুখ এবং সঙ্গ পাওয়ার জন্য আপনারা ছটফট করছিলেন, তা এখন আপনারা পাবেন। প্রেমিক যুগল কোথাও বাইরে ঘুরতে যাওয়ার, একান্তে সময় কাটানোর পরিকল্পনাও করতে পারেন, যার ফলে সম্পর্ক আরও মজবুত হবে। কিন্তু মনে রাখবেন, দেখা করার জন্য নিরাপদ এবং সঠিক জায়গা নির্বাচন করুন, যাতে অকারণে কোনো ঝামেলা তৈরি না হয়। যদি আপনারা নিজেদের প্রেমকে বিবাহে পরিণত করতে চান, তবে এই সময়টি অতি উত্তম। চেষ্টা করুন, সাফল্য পাবেন। যদি আপনারা এখনও সিঙ্গল হন, তবে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে আপনার জীবনে কোনো নতুন এবং বিশেষ মানুষ আসতে পারে। কথাবার্তা শুরু হবে, একে অপরের প্রতি টান বাড়বে এবং শীঘ্রই তার সাথে আপনার মিলন হবে। সেই ব্যক্তি আপনাকে অসীম স্নেহ এবং জীবনের সত্যিকারের সুখ দেবে। এমন সুখকর মুহূর্তের অনুভব হবে যা আপনারা কল্পনাও করেননি। নামের অক্ষর। এখন আমি আপনাদের সেই ব্যক্তির নামের প্রথম অক্ষরটি বলতে যাচ্ছি, যে অনুতপ্ত হয়ে আপনার জীবনে ফিরে আসতে পারে, অথবা যার সাথে আপনার নতুন সম্পর্ক তৈরি হতে পারে। মনোযোগ দিয়ে শুনবেন, ইংরেজি অক্ষরগুলো হল AWSPKM। আমি আরেকবার বলছি, AWSPKM। এই 6টি অক্ষর আপনাদের মনে রাখতে হবে। যদি আপনার পুরনো প্রেমিকা বা সঙ্গীর নাম এর মধ্যে কোনো অক্ষর দিয়ে শুরু হয়, তবে সে পুনরায় আপনার জীবনে কড়া নাড়বে। কিন্তু একটি কথার বিশেষ খেয়াল রাখবেন, যদি পুরনো প্রেমের সাথে সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গিয়ে থাকে এবং আপনি এগিয়ে গিয়ে থাকেন, তবেই নতুন সম্পর্কের সূচনা করুন। 2 নৌকায় পা দেওয়ার ভুল করবেন না। যদি আপনারা বিবাহিত হন, তবে নিজের মর্যাদা বজায় রাখুন। সতর্কতা। এই সময়ে ভুল করেও কোনো মহিলা বা নারীর অপমান করবেন না। সে আপনার ঘরের হোক বা বাইরের। নারীর অপমান করলে মা লক্ষ্মী রুষ্ট হন। পাশাপাশি কোনো সাফাই কর্মী বা গরিব মজুরকে কষ্ট দেবেন না, তাদের হক মারবেন না, তা না হলে শনিদেবের বক্র দৃষ্টি পড়তে পারে। ভবিষ্যতের সুরক্ষা এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। বন্ধুরা, এত খুশির মাঝে একটি খুবই গম্ভীর বিষয়ের উপরও আপনাদের নজর দিতে হবে। আজকের এই সময়টি সাধারণ নয়। এই মুহূর্তটি আপনার জীবনের সাথে জড়িত সেই গুরুত্বপূর্ণ সংকেতগুলোকে তুলে ধরছে, যার উপর এখন পর্যন্ত আপনারা হয়তো নজর দেননি। জীবনের গতি খুব দ্রুত এবং এই দ্রুততার মাঝে আমরা অনেক সময় আমাদের ভবিষ্যতের সুরক্ষাকে অবহেলা করে ফেলি।
আজকের এই বার্তাটি শুধু ভবিষ্যৎ দেখার জন্য নয়, বরং ভবিষ্যৎকে সুরক্ষিত করার চেতনা জাগানোর জন্য। জীবন একটি যাত্রা, এতে সুখও আসে, লড়াইও আসে এবং কখনো কখনো এমন মোড়ও আসে যেখানে মানুষকে এটা অনুভব করতে হয় যে আমি যদি আগে থেকে কিছু ভেবে রাখতাম কি। আজকের এই সংকেত সেই আগে থেকে ভেবে রাখার দিকেই ইশারা করছে। গ্রহের স্থিতি বলছে যে এখন আপনাদের নিজেদের জীবন নিয়ে আরও বেশি গম্ভীর এবং দায়িত্ববান হওয়ার প্রয়োজন আছে। আপনারা শুধু আজকের কথা নয়, বরং আগামী 1-2 বছরের কথাও চিন্তা করুন। এই পরিবর্তন সাধারণ নয়। এটি সংকেত দিচ্ছে যে এখন আপনার ভেতরে সুরক্ষা, স্থিরতা এবং পরিবারের চিন্তা জাগছে। আজকের সময় আপনাকে এটা বোঝাতে এসেছে যে শুধুমাত্র পরিশ্রম করাই যথেষ্ট নয়। পরিশ্রমের উপার্জনকে সুরক্ষিত রাখা এবং পরিবারকে সুরক্ষিত রাখাও ততটাই জরুরি। অনেক মানুষ সারা জীবন রক্তজল করা পরিশ্রম করে, কিন্তু একটি ছোট অসাবধানতা, হঠাৎ আসা কোনো রোগ, একটি দুর্ঘটনা বা কোনো অঘটন তাদের সারা জীবনের পরিশ্রম এবং জমা পুঁজিকে এক ঝাটকায় শেষ করে দিতে পারে। পরিবার রাস্তায় নেমে আসতে পারে। এই কারণেই আজকের এই কাল বা সময় আপনাকে সতর্ক করছে। এই সময় বলছে যে এখন আপনাকে শুধু ভাগ্যের উপর নয়, বরং নিজের বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার উপরও ভরসা করতে হবে। আপনার জীবনে যেই টাকা এবং সাফল্য আসছে তাকে সঠিক জায়গায় সুরক্ষিত করুন। আজ নেওয়া একটি ছোট সঠিক সিদ্ধান্ত, যেমন সঠিক বিনিয়োগ বা সুরক্ষা প্ল্যান, আগামী বছরগুলোতে আপনাকে এবং আপনার সন্তানদের মানসিক শান্তি দিতে পারে। এই বার্তা আপনাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাদের জাগানোর জন্য। জীবনের সবচেয়ে বড় সত্য হল অনিশ্চয়তা কখনো বলে আসে না। স্বাস্থ্য কখন সাথ ছেড়ে দেবে কেউ জানে না। রাস্তায় চলার সময় এক মুহূর্তের অসাবধানতা জীবনের দিক বদলে দিতে পারে। পরিবারের দায়িত্ব তখন আরও ভারী মনে হতে থাকে যখন আমাদের প্রস্তুতি অসম্পূর্ণ থাকে। আজকের সংকেত বলছে যে যারা নিজেদের পরিবার, নিজেদের মা-বাবা, নিজেদের স্ত্রী এবং সন্তানদের সত্যিকারের ভালোবাসেন, তারা শুধু আজকের আমোদ প্রমোদের জন্য নয়, বরং তাদের সুরক্ষিত আগামীর কথাও ভাবেন। আপনাদের চারপাশের শক্তি এটা বলছে যে আগামী সময়ে আপনাদের দায়িত্ব বাড়বে। এই সব কিছুর সুরক্ষা আপনার আজকের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে। তাই স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন। জীবনের যাত্রায় গাড়ি এবং মেশিনারি ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করুন। মনে রাখবেন, বিচক্ষণতা সেটাই যা অঘটনের আগেই প্রস্তুতি নিয়ে রাখে। যারা ভবিষ্যতের সুরক্ষাকে গুরুত্ব দেয় তাদের জীবনে টেনশন কম থাকে। তারা কঠিন সময়েও ভেঙে পড়ে না, কারণ তারা জানে যে তারা নিজেদের পরিবারের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। এই সময়টি আত্মচিন্তনের। নিজেকে একটি প্রশ্ন করুন, যদি হঠাৎ পরিস্থিতি বদলে যায়, তবে কি আমি এবং আমার পরিবার সুরক্ষিত? যদি এই প্রশ্নের উত্তর আপনাকে ভাবাতে বাধ্য করে, তবে বুঝে নিন যে এই সংকেতটি আপনার জন্যই। আজকের দিনটি আপনাকে শেখাচ্ছে যে সতর্কতা দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তা। পরিশ্রম, বিশ্বাস, সুরক্ষা, স্থিতিশীল ভবিষ্যৎ। এই সময়টি আপনাদের জন্য একটি সুযোগ, নিজেদের জীবনকে শুধু কাটানোর নয়, বরং তাকে সুরক্ষিত, সমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণ করার। শেষে শুধু এইটুকুই বার্তা, ভবিষ্যৎ জানা ভালো কথা, কিন্তু ভবিষ্যৎকে সুরক্ষিত করা তার চেয়েও উত্তম। যদি এই বার্তা আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে বুঝে নিন যে এগুলো কেবল শব্দ ছিল না, বরং ঈশ্বরের দেওয়া একটি সংকেত ছিল। ঈশ্বর আপনাদের সুবুদ্ধি দিন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দিন এবং আপনাদের জীবনে স্থিরতা, সুরক্ষা এবং শান্তি বজায় রাখুন। বন্ধুরা, এরপরও যদি আপনাদের জীবনকালে কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন থাকে, তবে আপনারা আমাকে কমেন্ট করে নিঃসংকোচে জিজ্ঞাসা করতে পারেন। আমরা আপনাদের জীবনের সব সমস্যার সমাধানের উপায় অবশ্যই বলবো। আর বন্ধুরা, যদি আপনারা চান যে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বজায় থাকুক, তবে একবার সত্যিকারের মন থেকে এই ভিডিওটি এখনই লাইক করুন, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। কমেন্ট বক্সে কি হর হর মহাদেব কি লিখতে ভুলবেন না। বন্ধুরা, এখন দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে একটি নতুন তথ্যের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা নিজেদের এবং নিজেদের পরিবারের খেয়াল রাখবেন। রাধেরা, জয় শ্রীকৃষ্ণ কে আরও মজবুত এবং স্বচ্ছ করে তুলবে। এই সময়ে সততা সবচেয়ে বড় চাবিকাঠি হবে। যতটা আপনি মন খুলে আপনার সঙ্গীর সাথে কথা বলবেন, ততটাই সম্পর্ক গভীর হবে। গত সময়ে যদি কেউ আপনার বিশ্বাসে আঘাত দিয়ে থাকে, তবে তার প্রভাব এখনও আপনার মনে থাকতে পারে এবং আপনি চাইলেও পুরোপুরি কারোর উপর ভরসা করতে পারছেন না। কিন্তু আগামী সময়ে এটা সংকেত দিচ্ছে যে আপনার জীবনে এমন ইতিবাচক অভিজ্ঞতা হবে যা আপনার ভাঙা বিশ্বাসকে ধীরে ধীরে আবার জুড়ে দেবে।
এই প্রক্রিয়া ধীর গতির হলেও স্থায়ী এবং সুখদ হবে। প্রেম জীবনে এটাও সংকেত পাওয়া যাচ্ছে যে কিছু লোকের জন্য পুরনো সম্পর্ক বা কোনো পুরনো সঙ্গী আবার জীবনে ফিরে আসতে পারে। এমন কোনো ব্যক্তি যার সাথে মানসিক সম্পর্ক অসম্পূর্ণ থেকে গিয়েছিল, সে পুনরায় যোগাযোগ করতে পারে। এখন এটা আপনার ওপর নির্ভর করবে যে আপনি অতীতকে শুধরাতে চান নাকি তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান। সময় আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি এবং বিবেক দেবে। এই সময়ে প্রেম জীবনে ধৈর্য সবচেয়ে আবশ্যক উপাদান। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরে আফসোসের কারণ হতে পারে। আবেগে ভেসে